অন্যের ভালো কেউ ভাবে না, স্বার্থের এই জগতে। আর আমি জায়গায় জায়গায় স্বপ্ন দেখি, ডার্লিং কবে পাবো তোমায় নগদে। পরের ভালোই খুশি হয় যারা, দিন শেষে তাগেরই আকাশ ভরা তারা। নেই শীত নেই বৃষ্টি, টাকের উপর সইতে খরা। বাপের জমি জুয়োর বোর্ডে, তারপরেও আমার নেই শরম নেই লাজ। তাই আজকে আমার ভিডিওর বিষয় এ সকল ভালো কাজ। তো সুপ্রিয় দর্শক মন্ডল, হেয়ার স্টাইলটা কেমন লাগছে একটু কমেন্টে জানাও। কি ভালো কাজ করেছেন বা করে যাচ্ছেন, এই ভালো কাজটাই আমরা শুনতে চাই, বলেন। ও জিনিস যদি আমার ঘরে থাকতোই ভাই, তাহলে আমি রাত জেগে ওর ভাড়া দিই। একটু রাত জাগেন নাকি ভাই? একটু রাত জেগে চকির এই হাল, তাহলে আর একটু জাগলে কি হইতো? ও ভাই রাত তো ফুরিয়ে যায়, আর একটু জাগতে গেলে চোখ থাকতো না। না আপনার চোখ আর দেহ তো এমনি দেখার হাল নেই, তা আপনি আসলে রাত কটুক জাগেন একটু কদিন আগে? ওই মুসরা মুসরি করতে করতে সকাল হয়ে যায়। তাহলে তো রাতই থাকলো না, তাহলে রাত জাগবে কখন? তাহলে ভাই আপনি ঘুমান কখন? ওই সকালের দিকে ঘুমাই, ওই দুপুর পর্যন্ত। এও মানুষের কল্যাণের জন্যই ঘুমাই। না আপনি সকালটা দুপুর তো ঘুমান এ মানুষের কল্যাণে। সেই কল্যাণটা পরে শুনি, আগে ওইটা কন যে আপনি সারা রাত জাগিয়ে যে মানুষের কল্যাণে নিজেকে বিলিয়ে দিচ্ছেন, আসলে আপনার রাত জাগাতে মানুষের কি কল্যাণটা হচ্ছে? এই যে ভাই রাত জেগে একটু ফোন ঘাটাঘাটি করি, একটু ফেসবুকে ঢুকলাম, একটু মেসেঞ্জার চালালাম, একটু ইউটিউবে ভিডিও দেখলাম। এও করতে করতে ওই মনে করেন যে এলাকার বুকি কোন চোর শেষর বাটপার লুচ্ছ বদমাইশ কেউ মনে করেন রাত বিরাত বাইরে বেরোতে পারে না। তো আমার জন্য এলাকার মনে করেন যে নাইট গার্ডের থেকেও আমি অগ্রণী ভূমিকা পালন করি মানুষের স্বার্থে। নিজে মনে হয় মেসেঞ্জারে ওই সেটিং করে মশলা মশলি করতে করতে আর ওই ফেসবুকে রিল ঘাটতে ঘাটতে সকাল হয়ে যায়, তা কারণে মানুষের কল্যাণে মারাই দিচ্ছে। তা ভাই ওই আপনি ওই সারা রাত জায়গায় থাকেন বলে এই চোর বদমাইশ গুলো আপনার চোখে ধরা পড়ে, নাকি ওকে ধরার জন্য আপনি রাত জাগেন? কোন দিয়ে? দুটোই। দুটোই মানে আপনি খান বলে টয়লেটে যান, নাকি টয়লেটে যাওয়ার জন্য খান? তো বুঝলাম না। আচ্ছা বাপ, আর পরে কইলেন যে আপনি ওই সকালবেলা ঘুমান আর দুপুর পর্যন্ত দুপুর বেলা ওঠেন, এও মানুষের কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করেন। এইটাই মানুষের কি কল্যাণটা হয়? এই মনে করেন যে ভাই আমি সকালে থেকে দুপুর পর্যন্ত ঘুমাই, সকালের খাওয়াটা কিন্তু আমার খাওয়া লাগতেন না, একবারে দুপুরে উঠে গা গোসল দিয়ে খাই। তাহলে কি হইলো সকালের খাওয়াটা? এই আমার মতো মানুষ যদি মনে করেন যে পৃথিবীর বুকি যে 750 কোটি মানুষ, এই মানুষগুলো যদি এক তো না খেয়ে যদি এই খাদ্যটা মনে করেন যদি মজুত করে রাখে, তাহলে কি হইলো? খাদ্য সংকট পৃথিবীর বুকে তো এমনি পলিয়ে চলে যায় না? কি তা মানে পৃথিবীর খাদ্য সংকট মোকাবেলায় এ ভাই আপনি কি চিন্তা ভাবনা ধারণ করেছেন? মানে পৃথিবীর 750 কোটি মানুষ যদি এক বেলা করে কম খায়, তাহলে তো আসলে পৃথিবীর খাদ্য যা ব্যয় হয় তার 3 ভাগের 1 ভাগ বেঁচে যায়, তাহলে পৃথিবীতে খাদ্য সংকট থাকে না। সঠিক বন্টন করলে সবাই খেয়ে বাঁচতে পারে। কিন্তু ভাই এই কারণে যদি আপনি অনিয়ম করেন, সারা রাত ঘুমাচ্ছেন না, আপনার এমনি চোখের হাল তো দেখার মতো হয়েছে। বাহ কি সুন্দর, মনে হচ্ছে মোটরসাইকেলের সাইলেন্সার আপনার চোখের 2 কোণায়। তা এই কাজটা যদি আপনি অনিয়ম করেন, একবেলা করে না খান না ঘুমান, তাহলে তো ভাই আপনি অকালে পৃথিবীর মানচিত্রতে উঠে চলে যাবেন। আপনার তো বাঁচার সম্ভাবনা আমি দেখতেছি না। তার বেলায় কি হবে? এইটাই তো সব থেকে আমার জীবনের বড় ত্যাগ, যে আমি মানুষের জন্য নিজেকে বিলিয়ে দিচ্ছি। আমি যদি এই খাদ্য সংকট এসব মোকাবেলা করি, এই যে রাত বিরাত চোর শেষর লুচ্চ বদমাইশ এই এলাকাটা সুরক্ষিত রাখতিস, তাহলে কি হলো? এতে যদি আমি অকালে যদি উপারেও চলে যাই, তাও তো আমার জন্য এটা শান্তি। নিজের জীবনে থাকতেছে না, আপনার কাছে শান্তি মনে হচ্ছে? এইটাই তো, আমি তো জানি যে আমার মেয়াদ ফুরিয়ে যাচ্ছে, আমি পৃথিবীর মানচিত্রে বেশি না টেকবো না। এইটাও তো মানুষের জন্য এটা বৃহৎ চিন্তা ভাবনা আমার। হ্যাঁ এটা বৃহৎ চিন্তা ভাবনা। কোনদিনে আপনার জীবন উৎসর্গ করে অকালে মরে যাওয়ার পিছনে পৃথিবীর মানুষের কি কি কল্যাণ হতে পারে আর কি বৃহৎ চিন্তা ভাবনা, এটাও একটু শুনি। এই যে আমি রাত জাগতেছি, নিয়ম করে অনিয়ম করে খাচ্ছি না, তাহলে কি হইলো? এই যে ঘনবসতিটা কমলো, খাদ্য সংকট যেটা আমি যে খাদ্যটা খাতাম এটা বেঁচে গেল, ঘনবসতি কমলো, যারা নতুনরা আসতেছে তারা আমার মতো জায়গা পেলো, তখন কি হইলো? চিন্তা করো তাহলে ভাই, একা মানুষ আপনি কি রিস্ক নিয়েছেন? প্রথমে রাত জাগতেছেন এলাকার নিরাপত্তার স্বার্থে, তারপর দুপুর পর্যন্ত ঘুমাচ্ছেন পৃথিবীর খাদ্য সংকট নিরসনের স্বার্থে, আবার অকালে আপনার মেয়াদের আগে ডেট ফুরিয়ে যদি আপনি
ওই পারে চলে যান, তাহলে কি হচ্ছে নতুন গ্যাস জন্য মানে পৃথিবীর জায়গা খালি করতেছেন আপনি, ঘনবসতি কমবে, অক্সিজেন, খাদ্য, বাসস্থান সব বাঁচাইতে যাচ্ছেন। তো ভাই আপনার এত কিছু করতে গিয়েছে কিটা? ভাই আমার নিজের মধ্যে একটা বুঝ আছে না যে যাওয়ার আগে একটু ভালো কাজ করে যাইতে হবে। তাই বুঝে নিজের জীবনটাই দিয়ে দেওয়ার মতন একটা ভালো কাজ, তখন যুদ্ধ না, বিগ্রহ না, শান্তির জন্য না, নিজের জীবনটাই দিয়ে দেবেন উৎসর্গ করে। আমি যে মরে যাবো ভাই, আমি তো সবার জন্য ভাব দিয়েছি, আমি মরে গেলে তো মানুষের ভালোর জন্যই মরতেছি। না, আপনি মরে গেলেও মানুষের ভালোর জন্যও মরতেছেন, কিন্তু নিজের একটাই জীবন, স্বাদের জীবন, সেই জীবনটাই যদি না থাকে তাহলে আর কি হইলো? এই দেখেন ভাই, আমি যদি কালকে মরেও যাই বা আজকে মরেও যাই, মরে যাওয়ার মানুষ এটা কি শিক্ষা পাইলো? যে তোমরা প্রতিনিয়ত রাত জাগতেছো, প্লাস তোমরা সকালে খাওয়া দাওয়া করছো না, ঘুমিতে উঠতেছো বেলা 12টা 1টা জুড়ে সময়, তাহলে কি হইলো? যে এডে করলেও কিন্তু মানুষ মৃত্যুবরণ করো অকালে, তাহলে কি হয়? মানুষ এটা শিক্ষা গ্রহণ করতে পারলো না। তাহলে তো আপনি মরে গেলেও মানুষের লাভ, আপনি যে এমনি মানুষের জন্য কল্যাণী বেঁচে থাকতে, আপনি মরে গেলেও মানুষের লাভ, মানুষ শিক্ষা পাবে যে রাত জাগলি আর দুপুর তোমায় ঘুমালি অমকের মতো তোমরাও মরে যাবা, তাই তো? আবার কি কইয়াই তো দিলাম সব। তো ভাই আপনার ভালো কাজ কে পর্যন্তই সমাপ্ত না, আর কিছু ভালো কাজ করার ইচ্ছা আছে এই মানব জাতির কল্যাণের স্বার্থে? মরিয়ে যাওয়ার পরে আর কিছু করা যায় যদি করার সুযোগ হয়, আমি করতে প্রস্তুত আছি সবসময়। যদি সুযোগ সেটা হয়ে যায় তাহলে আমি করবো। তবে রাত জেগে খেয়ে না খেয়ে অকালে নিজের জীবনটা শহীদ করে দিলেন, শেষ হয়ে গেলেন, একদম নিঃস্ব হয়ে গেলেন, তা আপনার লাভ ডাকি? আর কোনো লাভ লস নেই, আমার জীবনটাই লস। তা ভাই ওই আপনার বাঁচতে ইচ্ছা করে না সুস্থ সুন্দর ভাবে আর 5টা মানুষের মতো নাকি? ইচ্ছা তো ছিলই ভাই, কিন্তু ইচ্ছার মা পরিস্থিতির সাথে নিকে করেছে। মানে আপনার যে পরিবার, আপনার পরিবারের মুখের দিক তাকিয়ে আপনার টাকার জন্য ভালো থাকতে, সুস্থ থাকতে, বাঁচতে ইচ্ছা করে না? নেই, আর কোনো পরিবার নেই। পরিবার যদি থাকতে হয় তাহলে আমার দুপুর পর্যন্ত জমিদারকে মতো ঘুমোই দেয়, মাজা লাথি মারে মাজা শোলা 2-4 কেন ভেঙে ফেল দেয় না, আমি এক ঘুরে ভাই। সে নায়ক হইলে বুঝলাম যে আপনার কাজকর্ম এতই খারাপ যে পরিবারে আপনি থেকেও নেই, বুঝলাম আপনার কোনো গুরুত্ব কেউ দেয় না, নিজের ভবিষ্যৎ নিজেই পুরা আছে না, আমি বুঝতে পারতেছি। তাই যে জীবন সঙ্গী ভালোবাসার মানুষটা বা বউ, তার জন্যই তো একটু বাঁচতে ইচ্ছা করার কথা নাকি? ও জিনিস যদি আমার ঘরে থাকতে হয় ভাই, তাহলে আমি রাত জেগে ওর ভাড়া দিই। তাহলে কি আপনার জীবনের কোনো ভালো কোনো লক্ষ্য উদ্দেশ্য বা জীবনে ভালো হয়ে বাঁচার কোনো ইচ্ছাই নেই নাকি? না কোনো কারণই নেই? ও লাস্ট ফিনিশিং যা হবেন ভাই তা হবে না, ও জীবনের ক্ষয়ক্ষতি যা করে ফেল দিয়েছি, ও আর ভেবে লাভ না, যেভাবে চলতেছে ভেবেই চলুক না। মানে আমি নিউজ করতে আসলেই আমার দুধাদুদ লোকের সাথে দেখা হয়, মনে হয় এরা দেউলিয়া হয়ে গেছে, বেদিশা হয়ে গেছে, শেষ হয়ে গেছে, নিঃস্ব হয়ে গেছে। ঠিক আছে ভাই, ওই ধন্যবাদ, আপনি আপনার ভালো কাজ চালিয়ে যান, খুব ভালো কাজ আপনি করতেছেন, চালিয়ে যান। আমাদের ওই ভালো ভাষায় এগুলোকে আর কি বদ অভ্যাস কয়, খারাপ অভ্যাস কয়, আর আপনি এগুলো ভালো কাজ বা মানব জাতির উদ্দেশ্যে নিজেকে উৎসর্গ নজরে দেখতেছেন। ঠিক আছে আপনার দেখে এরকম এলোমেলো উস্কো ফুস্কো মানে এরকম পিছর মতো মনে হচ্ছে, কিন্তু মনে হচ্ছে জয়ন্ত আবেদিনের ওই দুর্ভিক্ষের ছবিতে ডাস্টবিনের পাশে কাক উপরে বসে আছে, এই স্যামরাটার হাত পেতে পাউরুটি যাচ্ছিল, ওইটাই মনে হচ্ছে আপনি। এই অবস্থা আপনার ভাই, এভাবে তো আমি মানবতার সেবায় নিজেকে বিলিয়ে দিয়েছি। কিভাবে? ভাই, আমি প্রত্যেক শুক্রবারে আর এই দিদি ছাড়া গোসল করিনি। আমি কেন মরি না, আব্রাইল কি সিনে না। তো এইটা কোনো ভালো কাজের মধ্যে পড়ে? কিরাম ভালো কাজ এইটা? কিভাবে মানে? যেমন পানি অপচয় হবেন বিলে গোসল করিনি, সাবান শ্যাম্পু ছুটা মুটা যা যা লাগে টাকা লাগবেন বিলে কিনি নে, আর এক জামা কাপড় পরেই থাকি। শুক্রবার দিন গোসল খেয়ে পরি, আবার পরে শুক্রবার পর্যন্ত এই জামা কাপড়ই পরে থাকি, যতক্ষণ গন্ধ না বেরোয় আমি আর খুলিনি। তাহলে তো ভাই আপনি একটা মানসম্মত একটা ব্র্যান্ডের পিছর। আমার গায়ে কি লেখা আছে? শুধু ফাও কথা কও না, ফাও কথা না, আপনি যেটা করেন
এই যে শুধু শুক্রবারে একদিন গোসল করা আর এই ঈদের দিন ছাড়া গোসল করেন না, তো এই কাজে মানুষ বাঁচে। আজকাল যুগে স্মার্ট হতে হলে গোসল করতে হয় না। আমার কাছে বাইসে নেই, মরে গেছি। তা এটা কোনো ভালো কাজের মধ্যে পড়ে বলে আপনার তাই মনে হচ্ছে? আমি তো প্রথমেই কলাম, আমার মতন যদি সবাই হইতো তাহলে 7 ভাগের 1 ভাগ পানি বেঁচে যায়, 7 ভাগের 1 ভাগ সাবান শ্যাম্পু ছুটা বেঁচে যায়, তাহলে কি হইলো? এইভাবে গোসল গা গোসল না দিয়ে জামা কাপড় চেঞ্জ না করে থাকা যায়, কষ্ট হয় না আপনার? থাকা যায় না তো আমি থাকতেন না। মানব কল্যাণের জন্য একটু করলে আমার কি হয়? তা মানুষ যদি আপনার আশপাশে কেউ ভেরে, আপনার একা একা থাকা লাগে না সবসময়? আপনার আশপাশে কেউ আসে? না আসলেই ভালো, মানুষজন যত কাছে আসবে রোগ ব্যাধি ছড়াবে, সঙ্গ দেশে লুহা বাসে। আমার কাছে মাল খোর আসলে আমি মাল খরে যাবো, আমার কাছে যদি জুয়ো খর আছে তাহলে আমি জুয়ো খরে যাবো। এই জন্যই আমি একা একা থাকি, এটা আমার প্রতিভা। আপনার প্রতিভা হইল, তা আপনি যে গোসল মোসল না করে থাকেন যে কায়দায়, এতে আপনার এই কি উল্টা আপনার এই বিভিন্ন রোগ ব্যাধি হওয়া বা নিজের কাছে নিজের খারাপ খারাপ লাগে না? একটু এরকম অপরিষ্কার লাগে না? রাত্রি ঘুম হয়? সে ঘুরে ফিরে একই কথা। যেরকম আমি গোসল করি কম, আমার কাপড় চুপড়ও লাগে কম, আমার সাবান সুটা সবকিছু লাগে কম, এই জন্য আমার কামও কম হয়, ঘুমও ভালো হয়। আপনি বুঝতে চাচ্ছেন যে আপনি গোসল করেন কম, আপনার খরচ কম, আপনি কাজও করেন কম, তখন আপনি অপরিষ্কারও হন কম, কিন্তু তারপরেও আচ্ছা ভাই, ওই আপনি যে গোসল মোসল করেন না, আপনার বাড়ি আর রাগ করেন না, সে আপনার কাছে আসে? নেই, সে আগেই গন্ধেই ছিলে গেছে। তারপরেও আপনার শিক্ষা হয়নি? না, যে যাবে তাকে যেতে দিতে হয়, আর যে থাকবে তাকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে হয়, ধরে রাখার চেষ্টা করতে হয় না। খুব ইমোশনাল হয়ে গেলাম আসলে। তো যে আসছে তা দাঁত দিতে হবে, থাকার তারা আঁকড়ে ধরে বাঁচতে হবে। তো ভাই তারপরেও আপনার মনে হয় যে গোসল না করা, অপরিচ্ছন্নতা পরিবেশে থাকা, এটা আপনার কাছে মনে হয় যে এটা ভালো কাজ? আমি মনে করছি যে এই যুগের একটা স্মার্ট আধুনিক ইতিহাস গড়ে মানে গোসল না করে থাকতে চাচ্ছি, স্মার্ট হওয়ার চেষ্টা করছি আর কি। মানে এত সময় তো খরচা বাঁচাচ্ছিলেন, সাবান সুটার খরচ, কাপড়ের খরচ, তারপরে সময় বাঁচাচ্ছিলেন, সবই বুঝলাম। তাই স্মার্টের দিক দিয়ে আবার কি করে কি হলো? স্মার্ট হলেন কি করে গোসল না করে? আপনি ভাই বুঝলেন না, যত গোসল করব তত ক্ষয় হয়ে যাবে, এই চেহারাটা নষ্ট হয়ে যাবে, সাবান সুটা মাখলে একদমই ডিসকালার হয়ে যাবে। আমি যেমন আছি এটা তোমার ন্যাচারাল বিউটিফুল, বুঝলো না? আমার বিবেক আছে, বুদ্ধি আছে। আপনার উত্তরগুলো শুনে আমার প্রশ্ন মুখ ঠাসাতে পড়েছে। আত্মহত্যা করে আমার প্রশ্ন নিজেই, আর কোনো প্রশ্ন নেই। আপনার দাবি মেনে নিয়েছি, আপনি মানবতার কল্যাণে এটা অগ্রদূত হিসেবে ভূমিকা পালন করতেছে। আপনার মতন লোক ত্যাগ ইন্টেলিজেন্ট এ যুগে আর পাওয়া যায় না। এতদিন পর তুমি লাইনে আসলে ভালো। আমার মতন স্মার্ট আধুনিক হ্যান্ডসাম হতে চাইলে মনে করো যে আই ডিজেবল পাওয়ারফুল ইন কানেক্টিং বিউটিফুল গার্লস ও থুকো বয় এই হতে হবে। তুমি বুঝলে না, আমার ল্যাঙ্গুয়েজ যদি বুঝতে আমার সাথেই থাকতে, গোসল করবা না, স্নান করবা না, উফ কি মাধুর্য একটা, কি সুগন্ধ বাসনা বেরোয়। তুমি আসো আমার মতন লাইনে চলে আসো, বুঝছো? খুব উন্নয়ন হবে তোমার। মাইরা ফালাইছে রে লেঙ্কা, মাইরা ফালাইছে, মাইরা ফালাইছে রে লেঙ্কা, মাইরা ফালাইছে। দেখেন ভাই, জীবনে পড়ালেখা করে ভালো কাজ করতে পারতাম কি পারতাম তার কোনো ঠিক নেই। তা পড়ালেখা বাদ দিয়ে আমি জীবনে দুটো ভালো কাজ করেছি। পড়ালেখা বাদ দিয়ে ভালো কাজ কি কি? প্রথমটা পড়ালেখা বাদ দিয়ে আবার পড়ালেখার খরচ যা বাঁচিয়ে দিয়েছি, আর দ্বিতীয়টা ওই যে পড়ালেখা শেষ করে চাকরি করতে গেলে আরো টাকা লাগতো, সেটাও বাঁচাইছি। আমি কেন মরি না, আব্রাইল কি সিনে না। তাহলে আপনার কি ভবিষ্যৎ, কি ভবিষ্যৎ হবে আপনার? এই দুইবারে যা বাঁচালাম এটাই আমার ভবিষ্যৎ। আমার কষ্টের টাকা ঢেলে পরবর্তীতে ওইটাই আমার আবার ইনকাম করতে হবে, ওর থেকে ওইটা আমারই থাক, পরবর্তীতে বিয়ে শাদী করে সংসার ধর্ম করবানো ওই টাকা দিয়ে। আসলে দেখেন ভাই,
পড়ালেখা করতে গেলে মনে করেন 20-25 বছর তো করতেই হবে। তাই 20-25 বছর পড়ালেখা করতে গেলে মেলা টাকার ব্যাপার স্যাপার। তো ওই টাকাটা মনে করেন পুঁজি হয়ে গেল। আবার এদিকে মনে করেন চাকরি বাকরি করার সময় মনে করেন আবার একটা বড় অঙ্কের টাকা দিতে হবে, ওই টাকাটাও মনে করেন বেঁচে গেল। এখন পরিশ্রম তো থাকলোই, ওই পরিশ্রম মনে করেন আমি যদি অন্য কোনো জায়গায় খাটাই, মনে করেন ওই তীর্থে আমার আবার মেলা টাকা ইনকাম, একটা বাড়তি ইনকাম হয়ে গেল। ওই গড় এভারেজ মনে করেন ওই পড়ালেখা বাদ দিয়ে মনে করেন এখন একটা ভালো লাইনে আছে। আরে এই দুনিয়ার তাল বাহানা বুঝলাম না এক রতি হয়তো দুদিন তার মানে আপনি কইতে আসছেন যে পড়ালেখা করে কোনো লাভ নেই? লাভ আছে ভাই, কিন্তু আমারও তো লোভ নেই। একটা জিনিস হিসেব করে দেখেন, একটুকুনি জীবন, অর্ধেক জীবনে পড়ালেখা করতে করতে শেষ। আমার আব্বা যে কয় টাকা আমার পিছনে খরচ করতে পড়ালেখা করতে গেলে, ওই কয় টাকাই আমাদের আবার ইনকাম করা লাগবে সে পড়ে, ওর থেকে আমাদের তো আমাদেরই থাক। এরে বাবুরে ভাই, আপনি তো আমার চোখ খুলে দিলেন। আপনি তো সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আপনার এই চিন্তা ভাবনা তো মানুষের ভিতরে ছড়িয়ে দিয়ে বিকশিত করা উচিত। হয় ভাই, মিলাই দেখেন, আমার সমীকরণ ঠিকই আছে। একটুকুনি জীবনে তো চাপ নিয়ে কোনো লাভ নেই। তা ঠিক, একটুকুনি জীবন যে কোনো কাজে কাটে যাবে, ওই চাপ নিয়ে লাভ নেই। কিন্তু ভাই, টাকা ইনকাম করার জন্য তো পড়ালেখা না, মানে পড়ালেখার শিক্ষার প্রয়োজন নেই টাকা ইনকাম করা ছাড়াও। হয় ভাই, ওইটা দরকার আছে তো। কথাই আছে না যে শিক্ষাই জাতির মেরুদণ্ড। তা ওই মেরুদণ্ড তো আপনি হলে কি ক্লাস 5 পর্যন্ত পেলেননি। এখন ওই বাস্তব জীবনে যে শিক্ষা দেবে ভাই, ওই শিক্ষা আপনি 1000 বইতে খুঁজলেও পাবেন না ভাই। আপনার কথা সত্যি, কিন্তু সাক্ষীটা একটু দুর্বল। না হলে সবাই আপনার রাস্তায় হাঁটে না। সবাই আমার রাস্তায় হাঁটে না, কিন্তু সবাই আবার ওই এক রাস্তাও হাঁটে না। ওই যার যার রাস্তা তার তার, সময় হলে সাক্ষী ঠিকই ঘুরে যাবে ভাই। আপনি সঠিক কথা কয়েছেন, আপনার কথা আমার পছন্দ হয়েছে, আপনার কথা আমার খুবই ভালো লেগেছে। চাপ নিয়ে লাভ নেই, একটু জীবন যে কোনো কাজে কাটে যাবে, মানুষের কথা শুনলে হবে না, করতেই হবে, এ করতে হবে তা করতে হবে না, আসলে যেটা দরকার দেখুন সেটা করতে হবে। সময় মতন রাস্তার টার্নিং ঠিকই ঘুরে যাবে। সবাই এক রাস্তায় সুন্দর পৃথিবীতে হাঁটতে পারেনি, আমরাও পারবো না। আপনি সঠিক কথা কয়েছেন। মনে করেন যে বর্তমান সময়টি ভাই ভাইতি দ্বন্দ্ব হয় জমি নিয়ে, এই জমির কারণে ভাই ভাইয়ের সম্পর্ক থাকে না। তা আমি চিন্তা করেছি, আর যাই হোক, আমার ভাইয়ের সাথে আমার সম্পর্কটা খুব মধুর থাক, এই জমি নিয়ে যেন আমার ভাই আর আমার গন্ডগোল না বাঁধুক। আচ্ছা, তা আপনার জন্য ভাইয়ের সাথে আপনার কোনো প্রকার ঝামেলা না হয়, তো তার জন্য আপনি কি করলেন? নেটা তো হবে জমি নিয়ে, জমিও থাকবে না, নেটাও থাকবে না। তাহলে মানে জমি কি করলেন? মানে জমি কি বেচে দিয়ে আপনারা টাকা ভাগ বাটোয়ারা করে নিলেন, না কি করলেন? না না, আমি দেখলাম জমি থাকলে নেটা হবে, ওই জন্যই মনে করলাম জমি যদি দিয়ে দিতে হয় সব ভাই দিয়ে দেব, আর তা না হলে কেউ নেব না। আচ্ছা, ভাবলেন, তারপর কি করলেন? যেই ভাবা সেই কাজ, জুয়ো খেলা শুরু করলাম, আর একটাতে বেশি সব ঠকে গেলাম। এদিকে বাপের আর জমি নেই, ভাই ভাগারের মধ্যে নেটাও নেই। আমি কেন মরি না, আব্রাইল কি চিনে না। এটা কোনো ভালো কাজ, এটা কোনো ভালো সিদ্ধান্তের মধ্যে বললো, কোনো ভালো কাজ হইলো এটা। আমি আপনার কলাম যে ভালো কাজ যেটা করতেছেন মানুষের কল্যাণে, সেটা কন। আরে ওইটাই তো, আমি ওইটা করিলাম ভুলেই তো ভাই ভাগারের সম্পর্ক আছে। আর আমি যদি না করতাম তাহলে কি সেটা থাকতো? আমি আর ভাই এখন কি সুন্দর মধুর সম্পর্ক নিয়ে সংসার করে আসি। তাই বলে জুয়ো খেলে জমি ঠকা কোনো নিয়মের মধ্যে পড়ে? আপনার এত করে ভাই ভাগারের সম্পর্কের প্রতি, ভাইয়ের প্রতি ভালোবাসা থাকে, ওই জমি আপনি সব আপনার ভাই দিয়ে দিতেন, ঠকার কি দরকার? আহা, জমি যদি সব ভাই দিয়ে দিতাম তাই তো আমার বাড়িওয়ালা রাগ করতো, হিংসে করতো, সংসারে ঝামেলা বাঁধতো। জুয়ো খেলে ঠিক আছে, এতে রাগ করে না? আহা, রাগ করে তো লাভ নেই, ওই জমি তো আর ফিরে আসতেছে না। আর যদি জমি থাকতো তাহলে ওই দুই ভাইয়ের মধ্যে গন্ডগোল বাঁধতো, ভাগাভাগি হইতো, সে কি নেটা, ওই শেষ বেশ নেটাই বাঁধতো। মানে আপনি কইতেছেন যে আপনি জুয়ো খেলে জমি ঠকে আপনার দুঃখ নেই, আপনি ভাই ভাগারের সম্পর্কটা বাঁচিয়েছেন, এত আপনি খুশি? এটা একটা ভালো কাজ। ভাই ভাগারের সম্পর্ক বাঁচাতে হলে সবাই এই কাজ করতে হবে, তাই তো? রিস্ক তো নিয়ে যায়।
যদি একবার বাইদে যাইতো তাহলে তো দুই ভাই রাজা বাচ্চা হয়ে যেতাম। আর বাইদলো না, সে নেটাও হইল না, দুজনে এখন কত সুখী। তা আপনার বাপের যে তো কষ্টের, তা সারা জীবনের কষ্টের সঞ্চয় ওই জমি আপনি ঠকে গেলেন। আপনি নাই ছেলে বেলে আদরের হয় জন্য তারা কিছু করতে পারে না বলে কইল না, বাঁচিয়ে রেখেছে আপনার। তা তার জায়গায় আপনি থাকলে আপনার কি আম লাগতো, কষ্ট লাগতো না? ওই দেখো, আরে বাপু জাগা জমি জাতি আছে, ওই নেটা করে আবার বাপ মার ভাত দেয় না। আর জাগা জমি জাতি কিছুই নেই, তাগার কি সুন্দর সুখীর পরিবার, বাপ মা দেখে রাখে, কোনো নেটা থাকে না। মানে আপনি মোট মিলে কি বুঝতে চাইলেন? যে জিনিস নিয়ে নেটা হয় তার কপাল ঠাতি হবে, আমি এইটা বুঝতে চাইছি। আরে এই দুনিয়ার তাল বাহানা বুঝলাম না একরতি। কষ্টের জিনিস, কষ্টের সম্পত্তি বিপদের সময় কাজে লাগবে, অত নষ্ট করে ফেলতে হবে। বিপদের সময় কাজে লাগবে ওই ভেবে আমি থুয়ে দেব, ওইতেই তো আমার বিপদ বাঁধাচ্ছে। কি বুঝাবো আর কোন দিক নিয়ে যাচ্ছে? আপনি জমিটা, আপনার বাপের জমিটা আপনি জুয়া খেলে ঠেকলেন, ভালো কথা। ওর মধ্যে তো আপনার যারা হক আছে, আপনার ভারী হক ছিল, তার হকটা তো আপনি বুঝাই দিতে পারলেন না, ধ্বংস করে ফেললেন। এটা তো অন্যায় না? হ্যাঁ, আমি মাইনে নিচ্ছি ওর হক আমি দিতে পারিনি, এটা আমার ভুল হয়েছে। কিন্তু যদি ওই জমি থাকতো তাহলে তো আমিও সবই দিয়ে দিতাম। আমি কি নিতাম নাকি? কিছু পাতি হলে কিছু দিতে হয়, এটাও তো জানতে হবে। তা সে তো দিল, অর্ধেক জমিতে দিয়ে দিল, সে পাইলো কই? এখন আমি জমি দিতে পারিনি, কিন্তু ও তো করতে পারে, খাতি বসলি উঠতি সব সময় গালি গালাজ করে অনেক ভাবে। এখনো মনটা হালকা করতো কি করে, যদি জমি থাকতো। সেও করছে, আমু শুনি, এভাবেই চলতেছে। মানে আপনি জমি টমি জুয়া খেলে ঠেকেছেন বলে সে আপনার গালাগালি দেয়, খুঁটা দেয়, কথা মতো শুনে শুনে নিজের মনটা হালকা করে। আপনার মনে হচ্ছে সে মনটা হালকা করে এটি তার কি না কি মানে বিরাট বিরাট পাওনা সে পাইয়ে গেছে। আপনি সব কথা মুখ বুঝে সহ্য করেন, আপনিও কি না কি করে ফেলে দিয়েছেন। এটা কোনো যুক্তিসঙ্গত বিষয়? ওই দেখো, আমি যদি এখন তোমার সাইডে গালাগালি দিই, তুমি সহ্য করবা না? তো এখন কি করার, আমি এই যে করতেছি, এইটা বেশি বড় পাওয়া না হয়ে গেছে, আর করতেই হবে না। ভাই ভাগারের মধ্যে জমি দণ্ড ভাই মিলে জমি জুয়া খেলে ঠেকে যাচ্ছি, এটা একটা ভালো কাজ। হ্যাঁ, একটা না তো দুটো ভালো কাজ, এখনো তো একটা তোমার আমি কইনি। হ্যাঁ, জুয়া খেলে বাপের জমি জাতি সব ঠকে, তার পিছনে একটা ভালো কাজ তো শুনলাম, আরো একটা ভালো কাজ আছে, ওইটা আর কি? আমার বাপের জমির কোনো ট্যাক্স দেয়া লাগে না, আরো ভালো সুবিধা আছে। জমি ঠকে গেছেন তাতে ট্যাক্স না দেওয়া লাগে, মানে ঠেকে দুঃখ নেই, কিন্তু ট্যাক্স দিতে লাগবে না, এতে খুশি। আর ভালো গুণ কি আছে কন? জমি জাতি থাকলি মানুষ হিংসে করে, এখন জমিও নেই, হিংসেও করে না, আরো সুবিধা আছে। আর কি সুবিধা আছে? জমি থাকলি আইল কাটা নিয়ে নেটা হয়, পানি নিয়ে নেটা হয়, শশা নিয়ে নেটা হয়। আমার জমিও নেই, এসব নেটাও নেই। সুবিধা শেষ নেই, মানে আপনার কথাই মনে হচ্ছে জমি জাতি সঞ্চয় করে কষ্ট করে আগা চাইতে জুয়া মুয়া খেলে থেকে যায় ভালো। তাহলে কত উপকার, কত সুবিধা হয় বাপু। তোমার বাপেরও যদি জমি জাতি থাকে, ও বেশি তুমি ঠাপিয়ে দাও, ও যদি তুমি রাখো নেটা বেশি। হয়, আপনার পরামর্শ নিতে হবে না, তাতে সুবিধা বেশি, প্রচুর সুবিধা। দেখি কি করা যায়। আমি বাবু ঘটিয়ে বেড়ায়। কি ঘটনা ঘটিয়ে বেড়ান? বিয়ে না, বিয়ে তো এমনি ভালো কাজ, খরচ কাজ অপরিহার্য। এর বাইরে আপনি আবার কি ভালোটা খুঁজে পাইলেন যেটা আজকে আবার আমাকে মুড়ি তুলে ধরতে আসলেন? দেখো বাবু, যারা যে নিজের ভবিষ্যৎ নিয়ে টেনশন করে, তাকে আমি ধরে বিয়ে দিয়ে দিই। আমি তো ভবিষ্যৎ নিয়ে টেনশন করি। তুমি বিয়ে দিলে তাতে কি লাভটা হয়? 2 দিন গেলে বুঝতে পারবে, ঘান্ডি নে খাও, নতুন টেনশন হাজির হয়ে যাবে, আর ভবিষ্যতের টেনশন তো বাদই থাকলো। হ্যাঁ, মানে লাইন করে টেনশনটা ঘাড়ের পাশ চাপিয়ে দাও, যাতে এই টেনশনের ঠাদার ওই টেনশনের কথা মাথায় না আসে। হয় বাবু, এই কাজে আমি মানুষের ভবিষ্যতের টেনশন কমাচ্ছি। কিরাম? ভবিষ্যতে আর কিছু না পাও, এটা বউ তো পাইয়াছো। ধাক্কায় পড়ে যাবে তোমার হাতে রইবে
তাও ঠিক, ভবিষ্যতে আর কিছু না পাই, একটা বউ তো পাইছি, কিন্তু তাও পাই। তাহলে এই কাজে আপনি মানছেন ভবিষ্যতে টেনশন কমাচ্ছে। হ্যাঁ, ও তো বর্তমানে টেনশন নিয়ে কুল করতে পারবে না, ভবিষ্যতে টেনশন কখন করবে ও? ভাই আমার না খুব ভবিষ্যৎ নিয়ে টেনশন, আমার কি ভবিষ্যতের টেনশনটা কমানো যায়? তোমার তাহলে সুখী থাকতেই ভূতি কিলো আছে। আচ্ছা তাহলে তোমার ওই বিয়ের টেনশন করছিস, তুমি শুধু 7,000 টাকাটা গুছাও। তুমি সাদগা বকশিস হাদিয়া যত রকম আছে সেত রকমই নিয়ে নে, তারপরেও আমার খুব ভবিষ্যৎ নিয়ে টেনশন, টেনশন কমাও দিনি। আচ্ছা ঠিক আছে, তোমার তো চেহারা ছবি একেবারে খারাপ না, খুব ভালো আছে, এই বিষয়ে তোমার টেনশন নেওয়ার দরকার নেই, আমি দেখতেছি। আর আমি সবসময় মানবতার সেবায় নিয়োজিত থাকি। যাক, ডিউটি করতে সে যদি একটা হিল্লিয়া হয়, ওদিক তো কোথাও কেউ গুরুত্বই দেয় না। তাহলে একটু বাবু সকাল সকালে দেখে নে, তোর তাড়াতাড়ি দেখবা তো তোমার হাদিয়া বকশিস বাড়বে। দেখো আজ সন্ধ্যের পরও হয়ে যেতে পারে। আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়, খুব খুশি হই আমি। যত তাড়াতাড়ি হবে তত হাদিয়ার পরিমাণ তোমার বাড়বে, হিল দিয়ে না দেন। তোমার সাথে অন্য কোনো কথা নেই। আমি আমার কোনো বন্ধুর প্রেম করতে দিনে, প্রেম করলেই প্রেম ভেঙে দিই। কারণ কি? এতে আমি উগার চারিদিকটা বাঁচাই। কিরাম? প্রথম কথা, প্রেম করলি উগার গুনাহ হতে পারে, প্রেম করা হারাম। আর প্রেম করে বিয়ে করলি জীবন শেষ। আমার একবার শেষ হয়েছে, ওরা তো আমার বন্ধু, আমি তো চাই না যে উগার জীবন শেষ হয়ে যাক। দাসের মানুষ দোষী বলে মনের ব্যথা বোঝে না তো কেউ। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখতে পেলেন আমাদের আজকের যারা ছিল দুনিয়ার আকাম ফিরেছে, তারপরে ওদের নেই শরম নেই লাশ। তো কেমন লাগলো কমেন্টে জানাবেন। আমাদের আজকের ভিডিও ভালো কাজ।